হাই সবাইকে। আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর দেখতে বো ক্লিপটার টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এর নিচে আমি একটা সাইডে মিনি রোজ অ্যাড করেছি এবং রোজের মিডিলে একটা মতি অ্যাড করেছি এবং এই যে মিডিলে আরেকটা মতি অ্যাড করেছি। চলো তাহলে এই টিউটোরিয়াল আজকে শুরু করি। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এই যে বর্ডারটা কিন্তু একটু অন্য প্যাটার্নের দেওয়া আছে, তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো তোমরা যাতে ইজিভাবে করে নিতে পারো। চলো তাহলে শুরু করি। আর এটা বানানোর জন্য যে যে ম্যাটেরিয়ালস লাগবে সেটা হলো, আমি প্রথমে এই কালারের উলটা ব্যবহার করব এটা বানানোর জন্য। আর লাগবে 3mm এর হুক, এই যে দেখে নাও 3mm এর হুকটা ব্যবহার করব। আর লাগবে একটা নিডলস, আর লাগবে একটা কাঁচি, এই যে দেখে নাও কাঁচি লাগবে, এবং লাগবে বর্ডার দেওয়ার জন্য ব্ল্যাক কালারের উলটা। চলো তাহলে শুরু করি। দেখো প্রথমে আমি এই যে এই উলটা ব্যবহার করছি এবং এই উলটা ব্যবহার করে প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে। স্লিপ নট দেখো যেভাবে বাঁধতে হয় সেভাবে বাঁধো, এই যে এভাবে স্লিপ নট একটা বেঁধে নিতে হবে। হয়ে গেল স্লিপ নট। স্লিপ নট করার পরে এই স্লিপ নটের মধ্যে টোটাল আমরা 56টা চেন বানাবো। ওকে, 1 2 3 4 5 55 এবং 56, এখানে টোটাল 56টা চেন আমার রেডি হয়ে গেছে। ওকে, দেখে নাও এখানে টোটাল আবার 56টা চেন রেডি। এবারে কি করতে হবে বলে দিচ্ছি, দেখে নাও। এই যে উল্টা আছে এটাকে আমি এই আঙুলে সবসময় টাইট দিয়ে ধরবো। এই যে ফার্স্ট যেই হুকটাতে ঢোকানো আছে আমরা একবার ঘুরিয়ে নেব উল্টাকে, দিয়ে ফার্স্ট যেই চেনটা আছে এই যে চেনটা এটাকে আমরা স্কিপ করব, সেকেন্ড চেনে গিয়ে করব হাফ ডাবল ক্রোশিয়া। ওকে, সেকেন্ড চেনে দেখো এই যে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করলাম এবং করলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া, 3টা লুপের মধ্যে দিয়ে বের করলাম এবং করলাম 1 চেন। হলো, পরে নেক্সট যাওয়ার জন্য নেক্সট যেই চেনটা আছে সেটাকে আমরা স্কিপ করব, বাদ দেব। পরের চেনটাতে গিয়ে তারপরে 3 নম্বর চেনে গিয়ে আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া। আবার সেম রকমভাবে হুকের ওপরে প্রথমে উল্টাকে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে পরের চেনটাকে স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া। দেখো এখানে 3টা লুপ হলো, এই 3টে লুপের মধ্যে দিয়ে আমি টেনে নেব। ওকে, দিয়ে আবার করব 1 চেন, আবার করব হাফ ডাবল ক্রোশিয়া। দেখো সেম নেক্সট চেনটাকে স্কিপ করব, তারপরের চেনে গিয়ে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে কি করতে হবে উল্টাকে এদিক থেকে টেনে বের করব, দিয়ে এই যে 3টা লুপ হলো এই 3টা লুপের মধ্যে দিয়ে আমি বের করে নেব এবং আবার একটা চেন দেব। দেখো এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, এইভাবে আমরা এই পুরো চেনটাকে কভার করব। ওকে, একদম শেষ পর্যন্ত। তাহলে চলো তাহলে এটা করে নিই পুরো শেষ পর্যন্ত। একটা চেন স্কিপ করব এবং পরের চেনটাতে হাফ ডাবল ক্রোশিয়া করব এবং 1 চেন করব। চলো তাহলে পুরোটাই কমপ্লিট করে নিই। তো দেখো এটা আমার পুরোটা কমপ্লিট, এই যে দেখতে ঠিক এরকম হয়েছে, দেখেছো। এবার লাস্টেরটা একটা বাকি আছে সেটা করে দেখাচ্ছি। হাফ ডাবল ক্রোশিয়া করব, সেম লাস্ট চেনে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া করলাম, হাফ ডাবল ক্রোশিয়া করে কি করলাম চেন 1 করলাম। ওকে, এটা একদম শেষেরটা। চেন 1 করার পরে এবারে আমি কি করব, এই যে এটাকে আমি এদিকে ঘুরিয়ে নিলাম, দেখো কাজটাকে ঘুরিয়ে নিলাম। আবার সেম রকমভাবে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, ফার্স্ট যেই চেনটা করলাম 1 চেন ওটাকে আমি স্কিপ করব এবং সেকেন্ড চেনে গিয়ে আমরা করব আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া। দেখো এই যে সেকেন্ড যে চেনটা আছে এটাতে আমি হুকটা ঢোকালাম এবং এখানে করলাম হাফ ডাবল ক্রোশিয়া, আবার করলাম চেন 1। হলো, এই যে আমরা পরের যে চেনটা আছে পরের চেনটাকে আবার স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে আমরা আবার হাফ ডাবল ক্রোশিয়া করব। এই যে বর্ডারটা হয়েছে দেখো এই যে লাইনটা এর সোজাসুজি চেনটাতে আমরা আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করব। দেখে নাও সেম রকমভাবে এই যে পরের চেনটাতে গেলাম, গিয়ে কি করলাম এখানে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করলাম এবং আবার একটা চেন করলাম। হলো, সেম রকমভাবে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, পরের চেনটাকে আমরা স্কিপ করব এবং তারপরের চেনে গিয়ে আমরা করব আবার হাফ ডাবল ক্রোশিয়া। দেখা গেল, এই যে দেখে নাও দেখতে ঠিক এরকম হবে। এরকমভাবে আমরা পুরোটা কমপ্লিট করব একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত করার পরে আমরা এরকম রো টোটাল 5টা করব, একটা হয়ে গেছে আর 4টে করব, টোটাল 5টা রো আমাদেরকে করে নিতে হবে। চলো তাহলে একই রকমভাবে আমরা টোটাল 5টা রো করে নিই। তো দেখো আমার এখানে টোটাল 5টা রো কমপ্লিট হয়ে গেছে, গনে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও 1 2 3 4 5, এখানে টোটাল 5টা রো কমপ্লিট। এবারে দেখো এটা হলো সোজা দিক এবং এই যে এটা হলো উল্টো দিক, ঠিক আছে। এবারে আমি কি করব, এই যে সোজা দিকটা আছে সোজার দিকটাকে ভেতরে রাখবো
এবং উল্টো দিকটাকে এভাবে বাইরে রাখবো, রেখে কি করব, এটাকে স্টিচ করে নেব। স্টিচ করে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এক্সট্রা যদি উল থাকে তাহলে এক্সট্রা উল রাখতে পারো, না হলে তুমি উল অ্যাটাচ করে এটাকে সেলাই করতে পারো। প্রথমে আমি এই যে নিডলসটা আছে, নিডলের মধ্যে এই যে সুতোটা ভরে নেব। যেহেতু আমার সুতোটা একটু কম রাখা আছে, ওটাতে হবে না, তাই আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি। এবারে কি করতে হবে দেখো, এই যে সোজা সাইডটা আছে, সাইডটা উল্টো দিকের, এইটাতে আমরা এভাবে ধরে ধরে স্টিচ করে নেব এভাবে, ঠিক আছে। এবার কি করব, এভাবে এটাকে সেলাই করে করে পুরোটাকেই কমপ্লিট করে নেব। এইভাবে এই সাইড থেকে এই সাইডে এটাকে পুরোটাকেই আমরা কি করব, ভালো করে সেলাই করে নেব। ওকে, তো দেখো এটা আমার স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু উল্টো সাইড। এবারে আমি এটাকে ঘুরিয়ে নেব এইদিকে, দেখে নাও এটা ঠিক দেখতে এরকম হয়েছে। আশা করি তোমাদেরও এরকম হয়েছে। এবারে আমি কি করব, ব্ল্যাক কালারের বর্ডারটা দেব, কালো রঙের বর্ডার দেব। তার জন্য কি করতে হবে, এই যে আমি এই কালো কালারের উলটা ব্যবহার করছি। আর প্রথমে কি করব দেখে নাও, একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট যেভাবে বাঁধতে হয় সেভাবে বেঁধে নাও। এই যে আমি স্লিপ নট বেঁধে নিলাম। এবারে কি করব, এই যে স্টিচটা যেখান থেকে আমরা স্টিচ করেছিলাম এই পোর্শনটা থেকে আমরা শুরু করব। এই যে একটা বর্ডার, আমরা এই ভেতরের বর্ডারটা থেকে শুরু করব। ওকে, এই জায়গাটা থেকে প্রথমে হুকটাকে যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে কি করব, এই স্লিপ নটটাকে অ্যাটাচ করে নেব। দেখে নাও কিভাবে করছি। স্লিপ নটটাকে এর সাথে আমি কি করলাম, অ্যাটাচ করে নিলাম। দেখে নাও স্লিপ নট এখানে লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পরে প্রথমে একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব সেম চেনে। কেমন করছি দেখো, প্রথমে একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তারপরে আবার একটা চেন করলাম। হলো, চেন করার পরে এই যে 1 সিঙ্গেল ক্রোশিয়া যেটাতে করেছিলাম সেটাতে হুকটা ঢুকিয়ে এদিক থেকে টেনে উল্টাকে বের করব, করে এই জায়গাটাতে করব স্লিপ স্টিচ। এই যে হয়ে গেল। আবার সেম চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। দেখে নাও এই যে একটা রেডি। এরকম নেক্সট চেনে যাওয়ার জন্য আমরা কি করব, পরের চেনটাকে স্কিপ করব এবং 3 নম্বর চেনে গিয়ে, তারপরের চেনে গিয়ে আবার প্রথমে করব একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া। হলো, তারপরে করব চেন 1, তারপরে এই যে নিচের দিকে যে 1 সিঙ্গেল ক্রোশিয়া করলাম, এই যে দুটো লুপ আছে দেখে নাও এখানে, এই দুটো লুপের মধ্যে দিয়ে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করব, দিয়ে এই জায়গাটাতে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে সেম চেনে আমরা আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। দেখে নাও এই যে হয়ে গেল 1 সিঙ্গেল ক্রোশিয়া। এই প্যাটার্নটা কমপ্লিট। পরেরটাতে সেম, আবার যাওয়ার জন্য একটা চেন স্কিপ করব, পরের চেনে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার 1 চেন, তারপরে সেমভাবে এই চেনের নিচে থেকে হুক দুটোকে ঢুকিয়ে দুটো চেনের নিচে এদিক থেকে বের করে এনে এই জায়গাটায় করব স্লিপ স্টিচ, আবার সেম চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল? এই যে দেখে নাও এই যে প্যাটার্নটা হচ্ছে, এটা আমরা পুরোটাই একই রকমভাবে পুরোটাই করব, ঠিক আছে। এই পুরোটা কভার করব, সেমভাবে আমরা নিচের দিকটাও একই রকমভাবে কভার করব। চলো তাহলে পুরোটা করে নিই, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। তো দেখো এই যে আমার দুটো সাইডেই বর্ডার দেওয়া কমপ্লিট। দেখে নাও কেমন হয়েছে, আশা করি তোমাদেরও এরকমই হয়েছে। এই যে এভাবে আমি দুটো সাইডে বর্ডার দিয়ে নিয়েছি। ওকে, এবারে আমি কি করব, এই যে বইয়ের যে নিচের পোর্শনটা এটা বানানোর জন্য সেম এই রকমই আমরা আরও একটা বানিয়ে নেব। শুধু এই মিডিল পোর্শনটা আমরা তাতে স্টিচ করব না, মিডিল পোর্শনতে আমরা কি করব, এভাবে ব্ল্যাক বর্ডার দিয়ে দেবো। ওকে, দেখে নাও এটাতে যেমন করেছি সেম এটাকেও সেই রকমভাবেই করে নেব। আর এটার এই মিডিল পোর্শনটা অ্যাড করব না, তাতে কি করব, এই যে বর্ডার দিয়ে দেব। চলো তাহলে আমিও করে নিই, আর তোমরাও একই রকমভাবে একই প্যাটার্নে একই লেন্থের বানিয়ে নাও। তো দেখো এই যে আমি এটা বানিয়ে নিয়েছি পুরো একই লেন্থের একই রকমভাবে। দেখো হয়ে গেছে, এটা কমপ্লিট। এরকমভাবে তোমাদের দিকেও বানিয়ে নিতে হবে। এবার আমি কি করব, এর সাথে এটা অ্যাটাচ করব। ওকে, কিভাবে করছি দেখে নাও। প্রথমে এই যে মিডিল পোর্শন যেখানটায় আমরা স্টিচ করেছি এটাকে একদম মাঝ বরাবর রাখতে হবে। মাঝ বরাবর রাখার পরে এটাকে আমি ঠিক এভাবে ধরবো। দেখে নাও এই যে করলাম, এটাকে এভাবে করব। আর এইটারও যে মিডিল পোর্শন এটাকেও আমি কি করব, ঠিক এভাবে ধরবো। ধরে এটার সাথে এটাকে এখানে অ্যাটাচ করব, করে এটাকে কি করব, এই যে ব্ল্যাক যে উলটা আছে, আমরা যে ব্ল্যাক উল ব্যবহার করেছি কালো কালারের, এটাকে এখানে খুব ভালোভাবে এভাবে টাইট দিয়ে নেব। ওকে,
তোমরাও এটাকে ভালোভাবে টাইট দিয়ে এটাকে বেঁধে নাও। তো দেখো এটা আমি পুরো অ্যাটাচ করে নিয়েছি, দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেছো? আর এবারে আমি কি করব, এই যে ব্যাক সাইডে এই জায়গাটাতে আমি একটা রোজ অ্যাড করব। আমি অলরেডি রোজ বানিয়ে নিয়েছি, এই যে দেখে নাও মিনি রোজ, আমি এটা এখানে অ্যাড করব। আর তোমরা যদি এই টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, নাহলে রোজের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। ওকে, আমি এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি না, দিয়ে আমি কি করব, এটাকে এখানে অ্যাড করে দেব। চলো তাহলে এটা আমি এখানে আঠা দিয়ে অ্যাড করে নিই। তো দেখো এই যে আমি রোজটা অ্যাড করে নিয়েছি, দেখে নাও কতটা সুন্দর লাগছে। এবার আমি কি করব, এই যে মিডলটাতে একটা মতি অ্যাড করব। মতি অ্যাড করার জন্য প্রথমে এই মতির মধ্যেই আমি কি করব, পারলে এ করে নেব, আঠাটা ভালো করে লাগিয়ে নেব। দেখে নাও একটু স্ট্রং আঠা লাগাবে সব সময়, না হলে অন্য কোনো আঠা ইউজ করলে তুমি এটা ভালো থাকবে না। ওকে, দেখে নাও এই যে আঠাটা লাগালাম, দিয়ে এটা আমি কি করব, এই মিডল বরাবর সেট করে দেব। দেখো এটা হয়ে গেছে, এটা একদম রেডি। কেমন হয়েছে দেখে নাও, দুটো কালার আমি অলরেডি বানিয়ে নিয়েছি এবং এগুলো অবশ্যই অর্ডার পারপাসের জন্য আমি বানাচ্ছি, দেখে নাও। আর এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানে শেষ করছি।